নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়িতে বাজছে সকাল 9:20 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এই যে দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে রাই এখানে মুড়ি খাচ্ছে। প্রথমে ওর বাবার কোলে বসে বসে মুড়ি খাচ্ছিল, তারপর ওর বাবার মুড়ি খাওয়া হয়ে যেতে ওর হাতে দুটো মুড়ি ধরিয়ে দিয়েছিল আর ও সেটা এখন সোফায় বসে বসে পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে। গলাতে দেখুন আমার স্কার্ফটাকে বেঁধে রেখেছে, আসলে ও আমার স্কার্ফটা নিয়ে ঘুরছিল আর এবার পায়ে যদি জড়িয়ে যায় সেই জন্য ওর ঠাম্মা আমার স্কার্ফটাকে ওর গলায় এরকমভাবে ঝুলিয়ে দিয়েছে। দেখুন, দেখতে কত ভালো লাগছে। আর ওর একটু সর্দি করেছে, ওই জন্য এরকম চুপচাপ বসে আছে, না হলে ও কি আর চুপচাপ বসে থাকার মেয়ে। আর তারপরে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম ওকে সকালবেলা। আর ও এই যে আমার সাথে একটু ছাদে ঘুরতে এসেছিল, আর সেখানেও তো এক জায়গায় থাকার মেয়ে নয়, খালি এখন ঠাকুর ঘরে চলে যায়। ওকে আমি বলছি যে জুতো পরে ঠাকুর ঘরে যাস না, কিন্তু ও আমার কথা শুনছেই না। দেখুন একা একাই কীরকম চলে যাচ্ছে। তারপরে আমি ওই জুতোটাকে খুলে দিলাম, আর খুলে দেওয়ার পরে এই যে এখন দেখুন ঠাকুর ঘরে চলে এসেছে। আর একা একা এসেছে বলে আনন্দ হয়েছে, ওই জন্য এখানে এসে একটু নাচি করে নিচ্ছে। আর ও ঠাকুর ঘরে এসে কী করে বলুন তো, এই যে দেখুন শেলফে সব সাজানো গোজানো রয়েছে, সেগুলোই ও ছুঁড়ে ছুঁড়ে সব নিচে ফেলে দেয়। ওই জন্যই ওকে ঠাকুর ঘরে আসতে দিই না, কিন্তু ও তো কারোর কথা শুনবে না, ও নিজে নিজেই চলে আসবে একা একা। আর এইসব দুষ্টুমি করছিল বলেই ওকে আমি নিচে নিয়ে চলে গিয়েছিলাম। আর শীত পড়ার পর থেকে তো এমনি একটু বেলা করে ঘুম থেকে ওঠে, তার উপর এখন একটু শরীরটা ভালো নেই, ওই জন্য আরও বেলা করে ঘুম থেকে উঠছে। আর ওই জন্য আমার বিছানা তুলতেও দেরি হয়ে যাচ্ছে। আর আমি বিছানা তুলতে এসেছি আর তার সাথে ও চলে এসেছে। আর এসে এই যে এখানে দেখুন কীরকম দুষ্টুমি করছে। ঝাঁটাটাকে তো ওই নিয়ে নেবে, যেন ও ঝাঁট দেবে, আমাকে কিছু করতেই দেবে না। তারপর ওকে ওই ঘরে পাঠিয়ে আমি বিছানাটা ঠিক করলাম। আর এরপর ওকে স্নান করাতে হবে, এমনি অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর সর্দি কাশি করলে বাচ্চাদের একটু ভালো করে তেল মাখালে ওদেরও আরাম হয়, ওই জন্য ওকে আমি যেই তেলটা মাখাই সেই তেলটা দিয়েই ভালো করে ওকে অনেকক্ষণ ধরে বডি ম্যাসাজ করে দিচ্ছিলাম। আর ওরও তেলটা মাখতে ভালো লাগছিল, ওই জন্য দেখুন চুপটি করে কীরকম তেলটা মাখছে। ভালো করে তেল মাখিয়ে দেওয়ার পরে এবার ওকে আমি স্নান করিয়ে দিচ্ছি। আর এখন এত ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওই জন্যই বাচ্চাদের একটু শরীর খারাপ করে যাচ্ছে, আর রায়েরও ওই জন্যই একটু ঠান্ডা লেগে গেছে। কিন্তু তবু ওকে আমি স্নানটা করিয়ে দিই যাতে ওর একটু ভালো লাগে। এমনি সর্দি করলে গাটা একটু ঠান্ডা গরম লাগে, কিন্তু একটু স্নান করিয়ে দিলে ভালো লাগবে। আর বাচ্চাদের যদি শরীর খারাপ করে মায়েদেরও কিন্তু ভালো লাগে না, যেহেতু ওদের নিয়েই সব কিছু। ওদেরই যদি শরীরটা ভালো না থাকে তখন তো মায়েদেরও মন মেজাজটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখানে দুপুরবেলা ওকে আমি লাঞ্চ করাবো, ওই জন্য ওর ঠাম্মা এখানে ভাত মেখে দিচ্ছে। আজকে ওর জন্য হয়েছিল ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে, সেটা দিয়ে ওর ঠাম্মা ওকে ভাতটা মেখে দিল। আর আমাদেরও আজকে ডিমের ঝোলই হয়েছিল, শুধু ওরটায় লাল লঙ্কা দেওয়া ছিল না আর আমাদেরটায় লাল লঙ্কা দেওয়া ছিল, না হলে এমনি সব কিছু ফোড়ন টোড়ন দিয়েই ওকে রান্নাটা করে দেওয়া হয়েছিল যাতে ওর মুখে খেতে ভালো লাগে। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ও এখানে একটুখানি দুষ্টুমি করছিল। দেখুন কীরকম মাথাটাকে নিয়ে গিয়ে দেয়ালের কাছে ঠুকছে, আর এত আস্তেই ঠুকছে যাতে ওর মাথায় না লাগে। এদিকে দুষ্টুমিও করতে হবে, আবার এদিকে যাতে না লাগে সেটাও দেখতে হবে। ও যেটা ভালোই বুঝে গেছে, ওই জন্য দেখুন কীরকম আস্তে আস্তে করে মাথা ঠুকে দুষ্টুমি করছে। তারপর ও দুষ্টুমি করা হয়ে যাওয়ার পরে এই যে এখানে ম্যাডাম ঘুমিয়ে পড়েছে। আর শরীরটা ভালো নেই বলে অনেকক্ষণ ধরেই ও ঘুমাচ্ছিল, সেই 3:30 4টে থেকে ঘুমোচ্ছিল। আর এই যে দেখুন এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 7:10, কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো শরীর ভালো নয় বলে আমিও আর ওকে ডাকিনি। আর তারপর ঘুম থেকে ওঠার পরে এই যে রাই এখানে ওর দাদুর বলে একটু বসে বসে টিভিতে খেলা দেখছে। দাদু টিভিতে খেলা দেখছিল, ও সেটা দেখছে তাকিয়ে। আর আমার এদিকে রুটি করা হয়ে গিয়েছিল, ওই জন্য ওর হাতে এক টুকরো রুটি দিয়েছিলাম। আর ও তো রুটি খেতে ভালোবাসে, ওই জন্য ওকে বলেছিলাম যে তুই নিজে নিজেই খা। আর ও দেখুন খেলা দেখছে আর একটু একটু করে রুটি খাচ্ছে। আর অন্য সময় ও শরীর ভালো থাকলে অনেক দুষ্টুমি করে সন্ধ্যের পর থেকে, কিন্তু আজকে দেখুন শরীরটা ভালো নেই বলে কীরকম চুপটি করে ও দাদুর কোলে বসে আছে। তবু ওখান থেকে বসে বসেই আমাকে কেমন আবার চোখ টিপছে। আর এরপর ওকে আমি খাইয়ে দিয়েছিলাম, আর আমরাও খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। আর এদিকে রাইও আমাদের কাছেই ছিল। আর দেখুন ও সবাইকে দেখতে পেয়ে কত আনন্দ করছে, এখানে খালি উঠবোস করছে। ওকে বারণ করা হচ্ছে যে তুই এত উঠবোস করিস না, পায়ে লাগবে, কিন্তু ও কি আর কিছু বোঝে, ও নিজেই নিজের মনে কীরকম উঠবোস করছে দেখুন। আর শরীর খারাপ হলেও দুষ্টুমি করাটা তো আর ওর বন্ধ হবে না,
ওই জন্য দেখুন যতটা পারছে ততটা দুষ্টুমি করছে, আর এই করেই ওকে নিয়ে সারাদিন কাটছে। আর এখন একটু সর্দিটা করেছে, যাই হোক ওকে ওষুধ খাওয়াচ্ছি, দেখা যাক হয়তো তাড়াতাড়ি ঠিকও হয়ে যাবে। আর এরপর ওকে নিয়ে শুতে চলে গিয়েছিলাম, আর ওকে দেখুন কীরকম ওর বাবার গায়ে দুদিকে পা দিয়ে বসে রয়েছে। আর ঘুমোনোর তো নাম নেই, অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছে বলে, আর ওই জন্য দেখুন মশারি দিয়ে বেরিয়ে যাচ্ছে। ও মশারির ভেতর থাকবে না, ও নিচে নামবে। এখন এরকম দুষ্টুমিই চলবে কিছুক্ষণ, তারপর ঘুমোবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এমনিই রাইয়ের শরীর খারাপ বলে আমি বেশি ভিডিও ক্যাপচার করতে পারিনি। যতটুকু ক্যাপচার করেছি ততটুকুই আপনাদের শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।